পুরী থেকে প্রায় 25 কিলোমিটার দূরে একটি মন্দির দর্শনে এসেছি। এই মন্দিরটি হচ্ছে আলারনাথ মন্দির। আলারনাথ মন্দির আলারনাথ মন্দির ভগবান জগন্নাথের যখন জ্বর আসে, উনি যখন দর্শন দেন না, তখন সেই সময়ে ভক্ত শিষ্য এবং তীর্থযাত্রীগণ তারা এই জায়গায় এসে জগন্নাথ দেবকে দর্শন করে। এই জায়গায় এটা আলারনাথ, এটা জগন্নাথ দেবের এটি হচ্ছে আসল মূর্তি। আমার সঙ্গে থাকুন, আমি চারিদিকের ভিউটা আপনাদের ভিডিওর মাধ্যমে শেয়ার করছি, সঙ্গে থাকুন। এটি মন্দিরের প্রধান ফটক, আলারনাথ টেম্পল, আলারনাথ মন্দিরের প্রধান ফটক। আমি মোবাইল নিয়ে ভেতরে যাওয়ার চেষ্টা করব, যদি আমাকে অ্যালাউ করে তাহলে ভেতরে ছবি দেওয়া আপনাদের আমি দেখাবো। এখানে একটা গৌড়ীয় মঠ রয়েছে, দেখুন পাশে এখানে একটি গৌড়ীয় মঠ রয়েছে। প্রচুর ভক্তবৃন্দ এখানে আসছেন, বিশেষ করে আমাদের পশ্চিমবাংলার নদিয়া, 24 পরগনা, উত্তর 24 পরগনা, এইসব দিকে এইসব জেলার অনেক মানুষজন এখানে আসছেন। তারা মৎস্য রান্না করছেন, মানুষজনকে প্রসাদ বিতরণ করছেন। আপনারা এই জায়গাটা অবশ্যই আসবেন। এটা আলারনাথ মন্দির। দেখুন, এটি একটি গৌড়ীয় মঠ। দেখুন, আমি আলারনাথ মন্দিরের ভেতরের ভিউটা দেখাচ্ছি। মন্দিরের ভেতরের এখানে যেটা বিশেষত্ব, সেটা হচ্ছে যে এখানে সব মন্দিরগুলি কিন্তু পুরীর মন্দিরের আদলে। আমরা লিঙ্গরাজ মন্দির দেখলাম, সেখানেও পুরীর মন্দিরের সঙ্গে যথেষ্ট সিমিলারিটি আছে। নীলমাধব মন্দির, সেখানেও গেলাম, সেখানেও কিন্তু পুরীর মন্দিরের সঙ্গে সিমিলারিটি আছে। এবং আলারনাথ মন্দির যেখানে এসেছি, এই চূড়াটাও কিন্তু দেখুন, লক্ষ্য করে, এটাও হচ্ছে পুরীর মন্দিরের যেমন চূড়া ধ্বজা ওড়ে, ঠিক সেই রকম। When he is not giving his darshan to Sri Chaitanya Mahaprabhu, when he used to recite, and during this period he would feel great separation from Jagannath, and then he would also come here walking. तो बस में बैठ के आ गए 1 घंटे में, तो यहाँ पर आते थे चल करके, और फिर भगवान के दर्शन करते थे और कीर्तन करते थे। तो यहाँ पर हम भगवान के दर्शन करेंगे, बिल्कुल नजदीक तक जाने का अवसर हमें मिलेगा। भगवान को मस्तक लगा सकते हैं, उनके ब्लेसिंग्स ले सकते हैं। প্রেমশিলা 1510 খ্রিস্টাব্দে চৈতন্যবাবু আসিছিল দর্শন জন্য এই পথরে দণ্ড প্রণাম করেছিল। এই পথরের মাথা আছে, দেখো, এটা মাথা, পাকুলি, কবনি, আটা, চরণ, সর্বাঙ্গীন আছে এটা। চৈতন্য মহাপ্রভু এখানে মানে ষষ্ঠাঙ্গে প্রণাম করেছিলেন, এবং সেই ষষ্ঠাঙ্গে প্রণাম করার যে অবয়ব আকৃতি, সেটা এখন শিলায় রূপান্তরিত হয়েছে। দেখুন, শিলাটা আপনাদের দেখাচ্ছি। এখানে চৈতন্য মহাপ্রভু ষষ্ঠাঙ্গে নারায়ণকে, প্রভু জগন্নাথ দেবকে প্রণাম করেছিলেন, এবং প্রণাম করার পরে তার যে দেহের অবয়ব, সেটা এখানে শিলায় পরিণত হয়েছে। সত্যি এই সমস্ত জিনিস দেখলে গায়ে শিহরণ জাগছে। দেখুন, এই মাথাটা আপনাদের দেখাচ্ছি। এটা হচ্ছে মাথার যে অংশটা শিলায় পরিণত হয়েছে, সেই অংশটা আপনাদের দেখাচ্ছি, মাথা। হরে কৃষ্ণ। जय श्री राम। माथा डुको प्रभु जी, माथी जान जाने से पाप। আলারনাথ মন্দিরের পাশে একটি গৌড়ীয় মঠ রয়েছে। সেই গৌড়ীয় মঠে রয়েছে। অ্যাকচুয়ালি এই জায়গাটির নাম হচ্ছে ব্রহ্মগিরি।
এই জায়গাটিকে বলে ব্রহ্মগিরি। আলারনাথ টেম্পলের মন্দিরের একেবারে পাশে হচ্ছে এই আলারনাথ মন্দিরের একদম পাশেই এই গৌড়ীয় মঠ। ঠিক থেকে এবার আমরা এসেছি চিল্কা দেখতে। মোটামুটি আলারনাথ মন্দির থেকে চিল্কা আসতে 1 ঘন্টা লাগবে গাড়িতে। এখানে বিভিন্ন রকমের প্যাকেজ আছে। 5,250 টাকা দিলে পরে আপনি আইল্যান্ড, ডলফিন, বিভিন্ন রকমের সামুদ্রিক প্রাণী এগুলো আপনি দেখতে পাবেন। তারা নিয়ে যাবেন বিভিন্ন পয়েন্টে, সেখানে আপনাকে দেখাবেন। তো আমি যাইনি, আমি এই জায়গাটা ভিডিও আপনাদের দেখাচ্ছি। এখান থেকে লোকজন যাচ্ছে, এখানে কাউন্টার আছে, চিল্কাটা হচ্ছে। এই চিল্কা হচ্ছে লেগুন অ্যাকচুয়ালি। এটা ভারতবর্ষের সব থেকে ব্র্যাকিশ ওয়াটার একটা রক লেক, যেখানে বঙ্গোপসাগরের জলের একটা প্রবাহ এখানে ঢুকে এই চিল্কা লেকটা তৈরি করেছে। এটাকে অ্যাকচুয়ালি বলে উপহ্রদ, মানে সমুদ্রের মাঝখানে একটা জায়গায় কিছুটা জায়গার মাধ্যমে এই লেকের জলটা সেপারেটেড হয়ে যাচ্ছে, আলাদা হয়ে যাচ্ছে। এটা হচ্ছে ভারতবর্ষের সবথেকে বড় ব্র্যাকিশ ওয়াটার হ্রদ। এটাকে অ্যাকচুয়ালি বলে লেক। বে অফ বেঙ্গলের যে কনফ্লুয়েন্স সেটাই এই চিল্কা লেক। আমার সঙ্গে থাকুন, আমি জেটিতে গিয়ে বিভিন্ন যে নৌকাগুলি যাচ্ছে এদিক ওদিক বোটিংয়ের জন্য সেইগুলি আপনাদের দেখাবো। আমার সঙ্গে থাকুন। এখান থেকে সমস্ত বোটিং শুরু হচ্ছে। এখান থেকে নৌকাগুলো ছাড়ছে। সামনে কাউন্টার আছে, সেখানে টিকিট কেটে নিয়ে এখান থেকে বোটিংগুলি ছাড়ছে। এখানে একটা প্যাকেজ আছে, 5,250 টাকার প্যাকেজ। একটা ফ্যামিলি নিয়ে যাবে 5,250 টাকা। এখানে এসে আপনারা কাউন্টারে টিকিট কেটে এই বোটিং আপনারা করতে পারবেন। এরা বলছে যে আইল্যান্ডে এরা নিয়ে যাবে, সেখানে আপনারা ডলফিন দেখতে পাবেন, লাল কাঁকড়া পাবেন, আরও 2-4টে সামুদ্রিক প্রাণী আপনারা সেখানে দেখতে পাবেন। আর কিছু নয়। অনেক দূরে দেখুন, অনেক নৌকা ঘুরছে, প্রচুর নৌকা যাচ্ছে। একটা নৌকার মধ্যে একটা ফ্যামিলি, কেউ একা থাকলে অন্য কোনো ফ্যামিলির সঙ্গে শেয়ার করতে পারে। 5,250 টাকা প্যাকেজ। দেখুন, এটা হচ্ছে কাউন্টার। এই কাউন্টারে আপনাকে টিকিট দেখিয়ে এখানে বোট রিজার্ভ করতে হবে। এখান থেকে অ্যানাউন্সমেন্ট হচ্ছে।
এখানে প্রচুর মাইগ্রেটরি বার্ড আছে, কিন্তু এখন গরম পড়ে গেছে, যার জন্য এত পাখি দেখা যাচ্ছে না। তাও দূরে পাখি দেখা যাচ্ছে। চিল্কা যাওয়ার পথে প্রচুর কাজুর গাছ রয়েছে। দেখুন, আমি একটা কাজুর গাছের ভিডিও আপনাকে দেখাচ্ছি। কত ফুল হয়ে আছে দেখুন, দেখুন কত ফুল হয়ে আছে। টোটাল গাছের মধ্যে এক গাছ কাজুর ফুল হয়ে আছে। এরকম প্রচুর কাজুর গাছ এখানে বাগান রয়েছে। প্রচুর ফুল এসেছে, দেখুন গাছটা ফুলে ভর্তি হয়ে গেছে। পুরীর সমুদ্রে কয়েকটা বিষয় এবারে লক্ষ্য করেছি। সেটা হলো ঢেউয়ের সঙ্গে অসংখ্য ঝিনুক ভেসে আসছে, এবং ঝিনুকগুলির বাইরের যে শক্ত খোলা, সেই খোলার মধ্যে আমি বিভিন্ন রকমের কারুকার্য লক্ষ্য করেছি। সেটা আপনাদের ভিডিও দিয়ে দেখে দেখানোর চেষ্টা করছি, সঙ্গে থাকুন। এটা অ্যাকচুয়ালি স্পোর্টস অথরিটি অফ ইন্ডিয়া, সাই, এরাই এই অনুষ্ঠানটা পরিচালনা করছে। ফিট ইন্ডিয়া কার্নিভাল পুরী 2026। দেখুন, এখানে একটা স্টেজ করা হয়েছে, লাইটের ব্যবস্থা আছে। খুব সম্ভবত রাতের দিকে এখানে অনুষ্ঠান হয়।
আমি এখন বিকেলের দিকে বিচে এসেছি, সেজন্য আপনাদের দেখাচ্ছি। পুরীর সমুদ্রে কয়েকটা বিষয় এবারে লক্ষ্য করেছি। সেটা হলো ঢেউয়ের সঙ্গে অসংখ্য ঝিনুক ভেসে আসছে এবং ঝিনুকগুলির বাইরের যে শক্ত খোলা, সেই খোলার মধ্যে আমি বিভিন্ন রকমের কারুকার্য লক্ষ্য করেছি। সেটা আপনাদের ভিডিও দিয়ে আমি দেখানোর চেষ্টা করছি, সঙ্গে থাকুন। সমুদ্রের জলের দূষণের ফলে অনেক সামুদ্রিক প্রাণী মারা যাচ্ছে। প্রচুর শাঁখ সমুদ্র থেকে জাল দিয়ে ধরে নিয়ে আসা আসছে। আশ্চর্যের বিষয়, এদের বাইরের বিভিন্ন আকৃতি সত্যি খুব আশ্চর্যজনক। শাঁখ, ঝিনুক এগুলি মোলাস্কা পর্বের অন্তর্গত। এগুলি দেহের বাইরে এক ধরনের ক্ষরণের ফলে তৈরি হয় এবং সেইগুলি সত্যি বিভিন্ন ধরনের, আমি ভিডিও বিভিন্ন ধরনের যে খোলকের আকৃতি, শাঁখের বা ঝিনুকের বাইরের খোলার যে বিভিন্ন রকমের আকৃতি বা বিভিন্ন রকমের কারুকার্য, সেটা আপনাদের আমি ভিডিওর মাধ্যমে দেখিয়েছি। শেষে পুরীর সমুদ্রে আমাদের গোপালকে স্নান করানোর বিষয়টি খুবই চিত্তাকর্ষক ছিল। সমুদ্রের জল দূষণের ফলে যে সমুদ্রের ইকোসিস্টেম নষ্ট হচ্ছে, তার একটা উজ্জ্বল প্রমাণ আমি পেলাম। সেটা হচ্ছে বিচে বেড়াতে বেড়াতে একটি মৃত কচ্ছপ জাতীয় প্রাণী আমি দেখেছি এবং তার ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তা এই সমস্ত প্রাণীগুলি মূলত সামুদ্রিক জলের যে দূষণ, সেই দূষণের ফলে এই ঘটনাগুলি ঘটছে এবং সামুদ্রিক যে ইকোসিস্টেম, সেই ইকোসিস্টেম কিন্তু বিনষ্ট হচ্ছে। তা সুতরাং এগুলি সম্পর্কে আমাদের আগামী দিন ভাবনা চিন্তা করতে হবে, কীভাবে আমরা এই সমুদ্রের দূষণকে নিয়ন্ত্রণ করে সামুদ্রিক ইকোসিস্টেম ফটো বানিয়েছি না, ফটো বানালে 100 টাকা।
এখানে যাবো এখানটা পারবে ভিডিও দামে কি আছে আমি ডিলিট করে দেবো হাই করে কম্পাউন্ডার ডিলিট করে দেবো রাখবো না আমি বলছে
বাবাই ঘোর বাবাই ঘোর আস্তে করে ডোবাও আস্তে করে ডোবাও এই ডোবাও আস্তে করে আস্তে করে ধরে দেখো শিখে আর বেশি আসবো না।